আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। বিশেষ করে দাখিল এবং এসএসসি পরীক্ষার্থীদেরকে আজকে আমি ঢাকা বোর্ড 2020-এর যে গণিত প্রশ্ন আছে সেই গণিত প্রশ্নের 2 নং এবং 3 নং সমস্যার সমাধান করব। আমি আমার গত ক্লাসে 1 নং যে সমস্যাটা ছিল ঢাকা বোর্ড 2020-এর সেই সমস্যাটা সমাধান করেছি। আজকে 2 এবং 3 নং সমস্যার সমাধান করব। সমস্যাগুলোর সমাধান ভালো করে বুঝতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং তোমাদেরকে খাতা কলম নিয়ে বসে যেতে হবে যেন এর সমাধানগুলো তোমরা নোট করে নিতে পারো। তাহলে চলো আমরা সমাধান করি। দেখো 2 নম্বর যে প্রশ্নটা আছে একে বলছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি আর এখানে আছে m² - 2m/a + 1 = 0। কতে বলতে সরল করো 3x ইনভার্স + 2y ইনভার্স এরপরে আবার হোল ইনভার্স। এটা সরল করতে বলছে। খ নাম্বার বলছে প্রমাণ করো যে p⁴ q⁴ r⁴ ইনটু p⁻⁶ প্লাস q⁻⁶ প্লাস r⁻⁶ ইকুয়াল টু p⁻⁶ প্লাস q⁻⁶ প্লাস r⁻⁶। এবার গতে বলছে দেখাও যে √1 + a প্লাস √1 - a বাই √1 + a মাইনাস √1 - a ইকুয়াল টু m। এটা হচ্ছে 2 নং সৃজনশীল প্রশ্ন ঢাকা বোর্ড 2020 এর। প্রথমে আমরা এটা সমাধান করি। তাহলে দেখো এখানে ক নম্বর প্রশ্নে দেওয়া আছে 3x ইনভার্স প্লাস 2y ইনভার্স এরপর হোল ইনভার্স। তাহলে দেখো এখানে কি লেখা যায় 3 ইনটু এই x ইনভার্সের পরিবর্তে আমরা লিখতে পারবো 1/x, 2 ইনটু y ইনভার্সের পরিবর্তে আমরা লিখতে পারবো 1/y এরপর আবার ইনভার্স 1। 3 আর 1 গুণ করলে 3 নিচে থাকবে x, 2 আর y গুণ করলে 2 নিচে থাকবে y এরপর ইনভার্স 1। এরপর x আর y এর লসাগু হবে। দেখো x y এর লসাগু x আর x ভাগ করলে কি থাকবে y, y আর 3 গুণ করলে হবে 3y, y দ্বারা y কে ভাগ করলে কত হবে x থাকবে, x আর 2 গুণ করলে হবে 2x হোল ইনভার্স 1। ঠিক আছে। এরপর এই ইনভার্সের কারণে এখানে হবে 1/3y + 2x/xy। তাহলে 1 এটা হলো ভাগ চিহ্ন, ভাগের পরিবর্তে গুণ, উপরে xy নিচে এটা যদি আমরা সাজাই লিখি 2x + 3y। তাহলে 1 এর সাথে গুণ করে দিলে উপরে থাকবে xy আর নিচে 2x + 3y। ঠিক আছে। তাহলে আমাদের সৃজনশীল 2 এর যে ক নম্বর প্রশ্নটা ছিল সেটা সমাধান হয়ে গেল। এবার আমরা এটার খ নম্বর যে সমস্যাটা আছে সেটা কি করব সমাধান করব। খ নম্বর তাহলে খতে কি বলছে, খতে বলছে প্রমাণ করো যে p⁴ q⁴ r⁴ into p⁻⁶ q⁻⁶ r⁻⁶ equal to p⁻⁶ plus q⁻⁶ plus r⁻⁶। প্রথমে বলে দিয়েছে p q r কি ক্রমিক সমানুপাতি। তো ক্রমিক সমানুপাতি কি সেটা আমরা জানি যে p হচ্ছে q এর সমানুপাতিক আর q হচ্ছে r এর সমানুপাতিক। তাহলে আমরা কি লিখব
আমরা লিখব দেওয়া আছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি। পি কিউ আর যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা কি লিখতে পারি, পি অনুপাত কিউ ইকুয়াল টু কিউ অনুপাত আর। এরপর আমরা লিখতে পারি উপরে পি নিচে কিউ আর উপরে কিউ নিচে আর। এবার দেখো আমরা যদি কোণাকুণি গুণ করি, কিউ আর কিউ গুণ করলে হবে কিউ স্কয়ার, পি আর আর গুণ করলে হবে পি আর। তাহলে আমরা এখান থেকে কিউ স্কয়ার ইকুয়াল টু পেলাম পি আর, কিউ স্কয়ার ইকুয়াল টু পি আর। এখন চলো আমরা এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করব। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে p to the power 4 q to the power 4 r to the power 4 p inverse 6 q inverse 6 r inverse 6। তাহলে দেখো এটা যদি ব্র্যাকেটের বাইরে আছে, ব্র্যাকেটের বাইরে যেহেতু আছে তাহলে এটাকে এদিকে প্রত্যেকটাকে গুণ করতে হবে। তার আগে আমরা ইনভার্সের কাজটা করে নিই। p to the power 4 q to the power 4 r to the power 4, এই p ইনভার্স 6 এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 by p to the power 6, অনুরূপভাবে 1 by q to the power 6, অনুরূপভাবে 1 by r to the power 6। এবার আমরা গুণ করব। দেখো এর দেয়া 1 কে গুণ করলে p to the power 4 q to the power 4 r to the power 4 নিচে থাকবে p to the power 6, প্লাস আবার 1 কে গুণ করলে p to the power 4 q to the power 4 r to the power 4 নিচে থাকবে q to the power 6। আবার এটাতে গুণ করলে p to the power 4 q to the power 4 r to the power 4 নিচে থাকবে r to the power 6। তাহলে আমরা এই p to the power 4 q to the power 4 এবং r to the power 4 দিয়ে এখানে যে তিনটা অংশ আছে সেই তিনটা অংশকে কি করলাম, গুণ করলাম। এবার দেখো এগুলোতে ভাগ করলে কি কি থাকবে আমাদের এখানে, ভাগ করলে তোমরা নিশ্চয়ই এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমি এখানে এটুকু মুছে বাকি অংশটুকু করি। তাহলে দেখো এখানে যদি আমরা p to the power 6 কে যদি p to the power 4 দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে, নিচে থাকবে p স্কয়ার। কারণ আমরা জানি কি ভাগের সময় পাওয়ার কি হয়, বিয়োগ হয়। ভাগের সময় পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তাহলে আমরা যদি এই কাজটা করি তার উপরে আমাদের থাকবে q to the power 4 r to the power 4 আর নিচে আমাদের থাকবে p স্কয়ার প্লাস, এখানে যদি আমরা q to the power 4 দ্বারা q to the power 6 কে ভাগ করি নিচে থাকবে q স্কয়ার আর উপরে p to the power 4 r to the power 4 প্লাস, এখানে যদি আমরা r to the power 4 দ্বারা r to the power 6 কে ভাগ করি তাহলে r স্কয়ার আর উপরে থাকবে p to the power 4 q to the power 4। ঠিক আছে, তাহলে আমরা ভাগ করে এই অংশগুলো পেলাম। এখন দেখো আমরা একটা মান বের করেছিলাম যে q স্কয়ার ইকুয়াল টু pr, q স্কয়ার ইকুয়াল টু pr। আমরা এখন এই q স্কয়ারের পরিবর্তে সেই মানগুলো এখন বসিয়ে দেব। মানগুলো বসালে আমাদের কি হবে, দেখো নিচে থাকবে p স্কয়ার, q টু দি পাওয়ার 4 এর পরিবর্তে লিখলাম q স্কয়ার হোল স্কয়ার আর থাকলো r টু দি পাওয়ার 4, এখানে q স্কয়ার ap টু দি পাওয়ার 4 r টু দি পাওয়ার 4। তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি pr হোল টু দি পাওয়ার 4 আর নিচে আছে কত r স্কয়ার, এখানে আবার আমরা লিখলাম p টু দি পাওয়ার 4 ইনটু q টু দি পাওয়ার 4 এর পরিবর্তে q স্কয়ার হোল স্কয়ার। এটা কি জন্য লিখলাম, যে আমরা q স্কয়ারের একটা মান বের করেছি, q স্কয়ার ইকুয়াল টু pr। এই মানটা এখন আমরা এখানে বসাবো। তাহলে আমরা যদি মান বসাই দেখো এখানে q স্কয়ারের পরিবর্তে আমরা বসালাম pr
হোল স্কয়ার ইনটু r টু দি পাওয়ার 4 নিচে থাকলো p স্কয়ার এখানে p r এর পরিবর্তে বসাইলাম আমরা q স্কয়ার হোল টু দি পাওয়ার 4 q স্কয়ার এখানে p টু দি পাওয়ার 4 q স্কয়ারের পরিবর্তে p r স্কয়ার নিচে থাকলো r স্কয়ার তাহলে নিচে থাকলো কি p স্কয়ার p আর r হোল স্কয়ার মানে কি লিখতে পারি আমরা p স্কয়ার r স্কয়ার আবার এখানে r টু দি পাওয়ার 4 এখানে q স্কয়ার q টু দি পাওয়ার 4 আর 2 থেকে 8 এখানে r স্কয়ার p টু দি পাওয়ার 4 ইনটু p স্কয়ার r স্কয়ার তাহলে দেখো এখানে আমরা p স্কয়ার ভাগ করে দিলে r টু দি পাওয়ার 4 r টু দি পাওয়ার r স্কয়ার মিলে হবে r টু দি পাওয়ার 6 এখানে q স্কয়ার দ্বারা q টু দি পাওয়ার 8 কে ভাগ করলে q টু দি পাওয়ার 6 এখানে r স্কয়ার ভাগ করে দিলে p স্কয়ার আর p টু দি পাওয়ার 4 মিলে হবে p টু দি পাওয়ার 6 তাহলে আমরা লিখতে পারি p টু দি পাওয়ার 6 q টু দি পাওয়ার 6 r টু দি পাওয়ার 6 তাহলে দেখো আমাদের খ নম্বরে যে প্রমাণটা ছিল p টু দি পাওয়ার 6 q টু দি পাওয়ার 6 r টু দি পাওয়ার 6 সেটা আমরা কিন্তু বের করে ফেলেছি অর্থাৎ আমাদের 2 নম্বর সৃজনশীলের খ নম্বর যে সমস্যাটা ছিল সেটা সমাধান হয়ে গেল এবার চলো আমরা গ নম্বর যে সমস্যা আছে সেটা সমাধান করি গ নম্বরে দেখো এখানে কি লেখা আছে দেখো যে √1 + a + √1 - a √1 + a - √1 - a = m কিন্তু এটা আমাদের বের করতে হবে কিভাবে বের করব এখানে দেখো 2 নং যে রাশিটা দেওয়া আছে m² - 2m/a + 1 = 0 এটা থেকে আমরা বের করব গ নম্বর এখানে কি আছে এই জিনিসটা আমরা প্রথমে লিখে নিব m² - 2m/a + 1 = 0 বা m² + 1 = a মাইনাস এর 2m/a ডান পাশে যা হবে 2m/a প্লাস এর এখন আমরা সূত্র মেলানোর সুবিধার্থে উভয় পক্ষকে 2m দ্বারা ভাগ করে দেব m² + 1/2m আর এই পাশে 2m/a * 2m কি করলাম আমরা উভয় পক্ষকে 2m দ্বারা কি করলাম ভাগ করলাম তাহলে উভয় পক্ষকে ভাগ করার পর কি থাকলো দেখো m + 1/2m = 2m ভাগ করলে 1/a এখন আমরা করব যোজন বিয়োজন তোমরা নিশ্চয়ই বুঝো আর আমি অনুশীলনী 11.1 এর বইয়ের যে সমস্যাগুলো সমাধান করেছিলাম অনুশীলনীর সমাধান সেখানেও আমি তোমাদেরকে কিভাবে যোজন বিয়োজন করতে হয় সেটা আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম তাহলে এখন আবার দেখো বা এখানে m² + 1 একবার উপরে m² + 1 একবার নিচে উপরে প্লাস নিচে মাইনাস উপরে 2m নিচেও 2m আর এখানে উপরে 1 নিচে 1 হবে প্লাস মাইনাস a এখন দেখো এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি এখানে একটা সূত্র হয়ে গেল m² + 2 * m * 1 + 1² m² - 2 * m * 1 + 1² equal to 1 plus a 1 minus a দেখো এখানে 2m আর 1 গুণ করলে আমাদের 2m থাকে আর 1 কে স্কয়ার করলেও 1 থাকে তাহলে আমরা এগুলো করলেও মানের কোনো পরিবর্তন হচ্ছে না আর নিচে কিভাবে আছে তাহলে আমরা এই তিনটে মিলে কি লিখতে পারি m + 1 হোল স্কয়ার আর নিচে m - 1 হোল স্কয়ার equal to 1 plus a by 1 minus a ঠিক আছে এখন দেখো বাম পাশে কি আছে স্কয়ার এটা যদি আমরা ডান পাশে নেই অথবা স্কয়ারটা যদি সরাই দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে উভয় পক্ষকে আমরা ইচ্ছা করলে বর্গমূল করতে পারি অথবা বাম পাশের স্কয়ার ডান পাশে গেলে কি হবে বর্গমূল হবে তোমরা যেভাবে বুঝো তাহলে বা m + 1/m - 1 দুইটা মিলে একসাথে স্কয়ার করলাম
1 plus a 1 minus a আর আমরা লিখতে পারি m plus 1 m minus 1 equal to root 1 plus a by root 1 minus a আর বর্গমূল হয়ে গেল। এবার যেটা আমাদের প্রমাণ করতে বলছে দেখো এখানে কি আছে প্লাস আছে মাইনাস আছে, তাহলে আমাদের কি করতে হবে আবার যোজন বিয়োজন করতে হবে, আবার কি করতে হবে যোজন বিয়োজন করতে হবে। তাহলে আবার যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে m plus 1 plus মাইনাস উপরে m minus 1 m minus a minus a plus 1 equal to তাহলে root 1 plus a আবার root 1 plus a plus minus root 1 minus a root 1 minus a বা দেখো এখানে মাইনাসের 1 প্লাসের 1 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে থাকবে 2m m m যোগ করলে 2m এই মাইনাসের m আর প্লাসের m যদি আমরা বাদ দিয়ে দিই 1 আর এখানে আছে প্লাসের 1 তাহলে কত হবে 2 equal to root over 1 plus a plus root over 1 minus a root over 1 plus a minus root over 1 minus a তাহলে 2 আর 2 আমরা ভাগ করে দিলে তাহলে m equal to root over 1 plus a plus root over 1 minus a root over 1 plus a minus root over 1 minus a আর দেখো আমাদের যেটা প্রমাণ ছিল ডান পাশে m ছিল আর বাম পাশে m সেটা ছিল, তাহলে আমরা এটা পরিবর্তন করে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি কি সুতরাং 1 plus a plus root over 1 minus a 1 plus a minus root over 1 minus a equal to m। ঠিক আছে, আমাদের যেটা বের করতে হবে সেটা আমরা পেয়ে গেছি শর্ট। তাহলে দেখো এই 2 নম্বরের যে গ নম্বর সমস্যাটা ছিল সেই সমস্যাটা আমরা সমাধান করে ফেললাম। এখন আমরা সমাধান করব 3 নম্বর প্রশ্ন, ঢাকা বোর্ড 2020 এর 3 নম্বর যে সমস্যা আছে সেই সমস্যাটা এখন আমরা সমাধান করব। কতে y by m plus m by y equal to y by n plus n by y। আমরা এটা সমাধান করার সুবিধার্থে একই রকমের যে অংশগুলো আছে একসাথে করব। সমাধান যদি করতে বলছে তাহলে আমাদের এখানে কি করতে হবে y এর মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে y এর মান। x থাকলে আমরা x এর মান বের করতাম, যেহেতু x চলক এখানে নাই আমরা y এর মান বের করব। তাহলে দেখো y by m এর নিচে যেটা n ছিল সেটা আমরা এই পাশে নিয়ে আসলাম minus y by n equal to n by y, এই পাশে যেটা নিচে y ছিল সেটা আমরা ডান পাশে নিয়ে গেলাম m by y। তাহলে m আর n এর লসাগু হলো mn, m দ্বারা m কে ভাগ করলে n, n আর y গুণ করলে n y, n দ্বারা n কে ভাগ করলে m, m আর y গুণ করলে m y। এখানে দেখা আছে কি y, তাহলে এখানে হবে n minus m বা এখানে আমরা ইচ্ছা করলে কি করতে পারি একটা y কমন নিতে পারি, n minus m থাকবে নিচে mn আর এখানে তো n minus m আছে নিচে কত আছে y। তো উভয় পক্ষে n minus m কি আছে মিল আছে, তাহলে আমরা উভয় পক্ষকে n minus m দ্বারা ভাগ করে দিতে পারি। তাহলে যদি আমরা ভাগ করে দেই তাহলে আমাদের থাকবে কত y by mn equal to 1 by y। এবার কোণাগুণি গুণ করলে y square equal to mn আর 1 গুণ করলে mn, সুতরাং y equal to root mn। আমাদের সমাধানটা হয়ে গেল, ক নম্বর সমস্যার সমাধানটা হয়ে গেল।
চলো আমরা এবার খ নম্বর যে সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান করি। তাহলে খ দিকে আছে 1 নং ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2235 হলে n = কত সেটা আমরা বের করব। কোন ধারা থেকে? 1 নং থেকে। তাহলে 1 নম্বর কি আছে 2 + 7 + 12 + 17 এটি একটি সমান্তর ধারা। কি ধারা? সমান্তর ধারা। তোমরা নিশ্চয়ই সমান্তর ধারা চিনো, যে পাশাপাশি দুইটা পদের পার্থক্য যদি সমান থাকে তখন সেটাকে আমরা বলি সমান্তর ধারা, অর্থাৎ বিয়োগফল যদি সমান থাকে। দেখো এখানে 7 থেকে আমরা যদি 2 মাইনাস করি আমাদের কত হবে? 5। 12 থেকে 7 মাইনাস করলে কত হবে? 5। আবার 17 থেকে 12 মাইনাস করলে কত হবে? 5। তাহলে পার্থক্যগুলো যেহেতু সমান, তাহলে আমরা এটাকে বলবো সমান্তর ধারা। কি বলবো? সমান্তর ধারা। তাহলে খ নম্বরে আমরা কি লিখবো? ধারাটির প্রথম পদ, আমরা জানি প্রথম পদকে এই দ্বারা প্রকাশ করা হয়। প্রথম পদ a = আছে কত? 2। সাধারণ অন্তর d = 7 থেকে 2 মাইনাস করলে 7 - 2 = কত? 5। তাহলে যেহেতু বলছে এটা একটা যোগফল দেওয়া আছে, তাহলে n সংখ্যক পদের সমষ্টির সূত্র আমরা আগে লিখব। তাহলে দেখো প্রশ্ন মতে n সংখ্যক পদের সমষ্টির সূত্র n/2 * 2a + n - 1 * d। আবার এই সমষ্টিটার মান আমাদের এখানে দেওয়া আছে 2 2 3 5। এবারে আমরা মানগুলো বসাই, এখানে a এর মান এবং d এর মান পাইছি সেগুলো বসাই। তাহলে n/2 2 * a এর মান কত? দেখো a এর মান হচ্ছে 2, n - 1 দেখো d এর মান কত? 5। n/2 2 2 গুণ করলে কত? 4। 5 আর n গুণ করলে কত? 5n। 5 আর 1 গুণ করলে কত? 5। আর যা ছিল তা লিখলাম n/2। তাহলে দেখো 5n টা আমরা আগে লিখলাম, -5 থেকে প্লাসের 4 বিয়োগ করলে আমাদের আসবে -1 = 2 2 2 3 5। এবার দেখো এখানে কি আছে? এই 2 টা ভাগ অবস্থায় আছে, তাহলে এটা বসে গেলে কি হবে? গুণ হবে। তাহলে আমরা 2 দিয়ে এই 2235 কে গুণ করব। তাহলে n * 5n - 1 = এই দুটো গুণ করলে 4470। এবার আমরা n আর 5n যদি আমরা গুণ করি 5n², n আর 1 গুণ করলে n, আর এটা মাইনাস করে বসে নিয়ে আসলাম = 0। এবার দেখো আমরা এখানে মিডল টার্ম করতে হবে। তাহলে আমরা জানি কি মিডল টার্ম যদি আমরা করতে চাই, তাহলে প্রথমে যে সংখ্যা আছে আর এখানে যে সংখ্যাটা আছে এটা প্রথমে কি করতে হবে? আমাদের গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা যদি এটা যদি গুণ করি, আর এই 22350 কে এমন ভাবে আমাদের কাজ করতে হবে যে যেন আমাদের একটা থেকে আরেকটা বিয়োগ করলে কত হয়? n এর মান যেহেতু কিছু নাই এখানে সামনে, তাহলে 1 আছে। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? তাহলে বা 5n² - 150n প্লাস 149n মাইনাস 4470 = 0। তাহলে এখানে আমরা 5 কমন নেই, 5n কমন নেই, তাহলে n - 30, আর এখানে যদি 149 আমরা কমন নেই, n - 30 = 0। বা n - 30 দুটো থেকে আমরা নিলাম কয়টা? একটা,
আর 5n প্লাস 149 এখানে থাকলে ইকুয়াল টু 0। তাহলে হয় n মাইনাস 30 ইকুয়াল টু 0 অথবা 5n প্লাস 149 ইকুয়াল টু 0। সুতরাং n ইকুয়াল টু 30, সুতরাং n ইকুয়াল টু 149/5 মাইনাস। এখন দেখো আমরা জানি এখানে মাইনাসের মান গ্রহণযোগ্য হবে না, তাহলে আমরা কি লিখব, কিন্তু n is not equal to minus 149/5, সুতরাং n equal to 30। তাহলে আমাদের বলছিল n equal to কত, তাহলে সেই n এর মানটা আমরা বের করে ফেললাম। এরপর আমাদের গ নম্বর যে সমস্যা আছে x y z এর মান নির্ণয় করা, সেই সমস্যাটা আমরা সমাধান করব। গ নম্বরে দেওয়া আছে ধারাটির প্রথম পদ a ইকুয়াল টু, তাহলে 2 নং ধারার প্রথম পদ এর কত 7। ধারাটির যেহেতু গুণোত্তর দ্বারা এখানে দেখো 1 2 3 4 5 অর্থাৎ পঞ্চম পদ দেওয়া আছে 4375। তাহলে আমরা পঞ্চম পদের সূত্র অর্থাৎ n তম পদের সূত্র a r to the power n minus 1, পঞ্চম পদের কারণে আমরা এখানে লিখব 5 minus 1 equal to 4375। এর পরিবর্তে আমরা বসাই দেব 7, r to the power 5 থেকে 1 বিয়োগ করলে 4, 4375, r to the power 4 4375 ভাগ এই 7, r to the power 4 equal to 7 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি আমাদের হবে 625। এখানে আমাদের r এর মান বের করতে হবে। এখন আমাদের এখানে চিন্তা করতে হবে যে কোন সংখ্যার পাওয়ার 4 হলে আমাদের এই 625টা মিলবে, অর্থাৎ কোন সংখ্যার পাওয়ার 4 হলে 625 আমাদের মিলবে সেটা আমাদের চিন্তা করতে হবে। তাহলে আমরা যদি হিসাব করি তাহলে আমরা পাই 5 to the power 4 হলে আমাদের 625 মিলবে, অর্থাৎ 5 যদি আমরা 4 বার গুণ করি তাহলে উভয় পাশে পাওয়ার যেহেতু মিল আছে তাহলে বেস দুটো সমান, সেই হিসাবে আমরা লিখতে পারি r equal to 5, r equal to 5। তাহলে আমাদের এখানে বলছে x y z এর মান বের করতে হবে। তাহলে x এর কত দ্বিতীয় পদ, y তৃতীয় পদ, z চতুর্থ পদ। যেহেতু আমরা a এর মান পেয়েছি, r এর মান পেয়েছি, এখন আমরা n তম পদের সূত্র ব্যবহার করে আমরা কি করতে পারবো, x y z এর মান বের করতে পারবো। তাহলে চলো আমরা তাহলে দ্বিতীয় পদের বেলা আমরা সূত্র কি লিখব, দ্বিতীয় পদ a r to the power 2 minus 1, বা দ্বিতীয় পদ কত আছে আমাদের x, তাহলে x equal to a এর পরিবর্তে প্রথম পদ বসাবো 7, r এর মান আমরা 5 পেয়েছি, আর 2 থেকে 1 বিয়োগ করে কত 1, তাহলে x equal to 7 into 5 অর্থাৎ 35। এবার আমরা y এর মান বের করব, y হচ্ছে তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদ সূত্র a r to the power 3 minus 1, বা তাহলে তৃতীয় পদ হচ্ছে কি y, তাহলে y equal to a এর মান 7, r এর মান 5, 3 থেকে 1 বিয়োগ করলে 2, সুতরাং y equal to তাহলে 5 কে স্কয়ার করলে কত 25 আর 7 যদি আমরা গুণ করি y equal to 7 into 25, সুতরাং y equal to 175।
চতুর্থ পদ, তাহলে ar টু দি পাওয়ার 4 minus 1, তাহলে দেখো এর মান 7, আর মান 5, 4 থেকে 1 গেলে কত থাকবে 3, 5 কিউব, তাহলে 5 কে কিউব করলে 125 আর 7 যদি আমরা গুণ করি তাহলে 875 তাহলে চতুর্থ পদ আমাদের কি ছিল z, তাহলে আমরা এখানে লিখতে পারি z ইকুয়াল টু, সুতরাং z ইকুয়াল টু 875। তাহলে দেখো আমাদের x y এবং z এই তিনটার মান আমরা পেয়ে গেলাম, অর্থাৎ ঢাকা বোর্ড 2020 এর 2 এবং 3 নম্বর সৃজনশীল আমরা সমাধান করে ফেললাম। তাহলে আজকে আর নয়, আগামী দিনে পরবর্তী সৃজনশীলগুলো নিয়ে আবার তোমাদের সামনে দেখা হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।